কুষ্টিয়ার দৌলতপুরে রাতের আধারে এক কৃষকের প্রায় ৫ শতাধিক লাউ গাছ কেটে ফেলে গেছে দুর্বৃত্তরা। কুষ্টিয়া দৌলতপুর থেকে আব্দুল আলিম সাচ্চুর প্রতিবেদনে দেখুন বিস্তারিত। মঙ্গলবার ১২ মে দিবাগত রাতে উপজেলার খলিশাকুণ্ডি দরগাপাড়া মাঠে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, রাতের অন্ধকারে দুর্বৃত্তরা ক্ষেতে প্রবেশ করে কৃষক উলফাত শেখের ১ বিঘা জমিতে লাগানো শত শত লাউ গাছ কেটে ফেলে রেখে যায়। সকালে জমিতে গিয়ে কাটা অবস্থায় লাউ গাছগুলো দেখতে পান ওই কৃষকের পরিবারের লোকজন। স্থানীয়রা জানান, উলফাত শেখ একজন পরিশ্রমী কৃষক। সে জমি লিজ নিয়ে ফসল ফলিয়ে পরিবারের ভরণ-পোষণ চালাতেন। কিন্তু এভাবে লাউ গাছ কেটে দেওয়ায় তার বড় ধরনের আর্থিক ক্ষতি হয়েছে। তারা এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। আমি তো জীবনে শেষ হয়ে গেলাম। আমার মেলা টাকা খরচ, ৬০,০০০ টাকার বাঁশি লাগিয়েছে, দড়ি লাগিয়েছে, সুতো কিনতে হয়েছে, মুনিশ পাইপ দিয়ে আমার ১.৫ লাখ টাকা খরচই। আমি এখন খালি কাটবো আর বেচবো, এই ছিল আমার আশা। কিন্তু বেচার আশা তো আমার শেষ, আমার খরচ শেষ হয়ে গেছে। এখন বেচবো, সেই দিয়ে আমার সব লস। সরকারের কাছে আবেদন করছি যে আমার এই ব্যাপারটা একটু গোয়েন্দা দিয়ে তদন্ত করুক, এই ধরনের কাজ যাতে আর মাঠে না হয়। আমি ক্ষতিগ্রস্ত হয়েছে, চাষি যেন আর ক্ষতিগ্রস্ত কেউ না হয়। আমার যে একটু সরকার পারে আমাকে যদি সাহায্য করে সেটি সরকার। কৃষক উলফাত শেখ এর বড় ছেলে শাকিল শেখ বলেন, আমার বাবা মা সবাই চিকিৎসার জন্য গতকাল কুষ্টিয়া হাসপাতালে যায়। সেই সুযোগ কাজে লাগিয়ে এই ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। ওই জমিতে প্রায় ২ লক্ষ টাকার লাউ হবে বলে জানিয়ে দোষীদের বিচার ও ক্ষতিপূরণ চান তিনি। সকালে এসে দেখছি যে আমাদের জমিতে এসে লাউয়ের গাছগুলো সব কাটা। এসে দেখছি একটা গাছও খাই নাই, সব গোড়া কাটা, এক পাশের থেকে সব কাটি দিয়ে গেছে। আমরা এখনো বেচতে পারিনি, কেবল ধরা পাইছে। দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আরিফুর রহমান লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান। জমি হয়েছে আমার বোনও, আমি সকালবেলা এসি দেখছি গাছ কাটা করবার আছে। এর মধ্যে লিচু বাগানে যারা পার হয়েছিল এদেরকে আমি জিজ্ঞেস করলাম যে তোমরা কি বাগানে পার হয়েছিলে? তাহলে হ্যাঁ ছিলাম, আমরা দেখিনি। আমার বোন হয়েছে কুষ্টায় অসুস্থ অবস্থা, ওরা ভর্তি আছে, আর ওরা জানছে যে কেউ বাড়িতে নাই, এই সুযোগটা ওরা তখন কাজে লাগিয়েছে।